ক্রিমিনাল বা অপরাধী কাজ করেছে। হাদিকে মেরে ফেলার বা হত্যা করার পরিকল্পনা করেছে। এরা দেশি বিদেশি অনেক বড় ব্যক্তি এবং সংস্থা আমরা মনে করি। এই কোনো বিষয়টা এই চার্জশিটে নাই। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো এই পরিকল্পনা বাস্তবায়নকারী একজন ছিল ফয়সাল। আমাদের দৃঢ় বিশ্বাস যে যেভাবে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছে এইটা কোনো স্বাভাবিক ঘটনা না। এটা অনেক বড় একটা সিগনিফিক্যান্ট ঘটনা, যেটা দিয়ে অনেক বড় কিছু মিন করানোর চেষ্টা করা হয়েছে। হাদিকে যারা হত্যা করেছে তারা চাইলে হাদিকে অন্ধকারে বাসায় বা যে কোনো জায়গায় সকলের অজ্ঞাতে হত্যা করতে পারত। কেন প্রকাশ্য দিবালোকে হত্যা করতে হলো? এইটার একটা বড় মিনিং আছে, যেই মিনিংয়ের কোনো জবাব এই চার্জশিটে নাই। যার কারণে আমরা মনে করছি যারা এক্সিকিউটর, এই এক্সিকিউটর ফয়সাল একজন এক্সিকিউটর না, এদের অনেকগুলো প্ল্যান ছিল। হয়তো ফয়সাল যদি ফেল করতো তাহলে দ্বিতীয়জন এসে হত্যা করতো, দ্বিতীয়জন ফেল করলে তৃতীয়জন হত্যা করতো। তারা কোথায়? তারাও কিন্তু পালিয়ে গিয়েছে। আর এই এক্সিকিউটরদেরকে যে যারা সেফ এক্সিট করে দিয়েছে, আপনারা জানেন যে 7-8 আসামিকে এখন পর্যন্ত গ্রেপ্তারই করে নাই, যারা মূল হত্যার সাথে জড়িত। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা শুধুমাত্র তাদেরকে পলায়নের জন্য সহায়তা করেছে। এই পলায়নের সহায়তার সাথে এদের সম্পর্ক কি? এইটা চার্জশিটে এর কোনো জবাব নাই। ফয়সাল তার ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা লেনদেন হয়েছে, এগুলি কোন সোর্স থেকে এসেছে তার কোনো উল্লেখই নাই। শুধু তার চেক বই এখানে জব্দ করা হয়েছে। এটা দিয়ে কি মিন করে যে এই তদন্তে প্রচণ্ড রকমের অবহেলা ছিল। শহীদ ওসমান হাদি সারা জীবন ইনসাফের জন্য লড়াই করেছেন এবং তিনি বারবার বলেছেন আমাকে যদি মেরে ফেলা হয় আমার বিচারটা করিয়েন। আমরা মনে করি তার জন্য ন্যায় বিচার যদি করতে হয় তাহলে এই চার্জশিট ধরে আমরা আগাতে পারবো না। এই চার্জশিট ধরে আগালে আমরা তার প্রতি ন্যায় বিচার দিতে পারবো না।